কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ 18ই মার্চ বুধবার, এখন প্রায় রাত 11টা। রাতের অন্ধকারে চারপাশটা শান্ত হলেও টাটানাগা রেলওয়ে স্টেশনের ব্যস্ততা কিন্তু এক ফোঁটাও কমেনি। আর এই নিঝুম রাতে প্ল্যাটফর্মে আমরাও ট্রেনের অপেক্ষা করছি। তবে আজ এই অপেক্ষার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ রয়েছে, কারণ ডাক এসেছে খোদ মহাদেবের শহর বেনারস থেকে। আর কাশী বিশ্বনাথের ডাকে উপেক্ষা করা সাধ্ধিকার। তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। রাত 11:20 সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরে আমরা যাব মুঘলসরাই, যার বর্তমানে নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে একটি গাড়ি নিয়ে বাই রোড চলে যাব বেনারস। তবে এই যাত্রা শুধু বেনারসে গিয়েই থামবে না। এই সফরে আমরা একে একে ঘুরে দেখব রাম জন্মভূমি অযোধ্যা, পুণ্যভূমি প্রয়াগরাজ এবং বিন্ধ্যাচল। তো চলো, আজকের রাতটা কাটবে আমাদের ট্রেনের চাকায়, আর কালকের দিনটা বাবা বিশ্বনাথের চরণে। এবারও আমাদের সাথে অমিতা সঙ্গমিত্রা তো রয়েছে, এছাড়া বিপ্লবদা বৌদিও এবার আমাদের সাথে যাচ্ছে। আমাদের ট্রেন রাইট টাইম রাত 11:20। আর যেহেতু অনেক রাতের ট্রেন, তাই খাওয়া দাওয়ার পাট আমরা বাড়ি থেকেই চুকিয়ে এসেছি। এবার ট্রেন আসার অপেক্ষা। ট্রেন এলে যে যা নিজের জায়গা আগলে শুয়ে পড়ব। আর যদি ট্রেন রাইট টাইম থাকে তাহলে কাল সকাল 8:30 নাগাদ আমরা মুঘলসরাই পৌঁছে যাবো। ওখান থেকে একটা গাড়ি নিয়ে বাই রোড আমরা চলে যাব বেনারস। এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। ট্রেন অনেকটাই লেট করেছে, এখন বাজে 1:15। আমরা ট্রেনে চেপে গেছি, আর যে যা সে তার সিটে সেট হয়ে গেছি, মানে বসে গেছি। আমি আর সঙ্গমিত্রা এই যে পাশাপাশি। এই যে বৌদি আমাদের দেখতে এসছে আমরা ঠিকঠাক আছি কিনা। বৌদিকে আমরা কিন্তু দাদার সাথে ছেড়ে দিয়েছি। এবার আমরা শুয়ে ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। আবার কালকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি আছে। গুড নাইট, কাল সকালে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। বলি গুড মর্নিং। গুড মর্নিং। কি সুন্দর তাও তো বাসি হাসি। গুড মর্নিং। এখন সকাল 8:30 মতো বাজে। ট্রেন আমাদের 4 ঘন্টা মতো লেট চলছে। কখন কি আমরা পৌঁছাবো বুঝতে পারছি না। তো এখনো সবাই ঘুমোচ্ছে। আমি আর দেবজিৎ উঠেছি, ওদিকে অমিতা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম একদম ভালো হয়নি জানো তো। আশেপাশে যারা ছিল প্রচন্ড ডিস্টার্ব করেছে। 4 ঘন্টা লেট চলছে। আমাদের বেনারস পৌঁছাতেও দেরি হয়ে যাবে। আর বেনারস পৌঁছাতে দেরি হলে একটাই প্রবলেম, যে আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে 4টে থেকে 5টা সুগম দর্শনের স্লট বুক করা আছে। তো সেটা আমরা মিস করব। তাই আমাদের এখন খুব টেনশন হচ্ছে যে আমরা কি করব। স্লট তো অনেকদিন আগেই বুক করেছি, দেখা যাক কি হয়। বুঝতে পারছি না কি করব। মোটামুটি এখন খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টের ওয়েট করছি, দেখি ব্রেকফাস্টে কি আছে। আমরা তো ভেবেছিলাম 8:30 নাগাদ আমরা মুঘলসরাই পৌঁছে যাব। স্টেশনে নেমে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। তো এখন তো আমাদের পৌঁছতে 12:30, 1টাও বেজে যেতে পারে। পলাশ দেখার জন্য আমরা পুরুলিয়ার পুরো অলি গলি সব দেখে নিয়েছি। বাঘমুন্ডি পাহাড়, কানা পাহাড়। আর এখানে দেখো কত পলাশ পাতেছে। আমরা মন ভরে আশ মিটিয়ে পলাশ দেখে নিলাম। তোমার দিচ্ছা? না না, ওই রেডিমেড ইনস্ট্যান্ট টি। ও আচ্ছা। এত বড় বড়, ছোট কাপ নেই? না না না, যতক্ষণ পর তাই না? তাই এখন চাটা অখাদ্য, ঠিক আছে, অখাদ্য চা। কিন্তু উপায় নেই, এর ছাড়া আর অন্য কোনো চা এখানে পাওয়া যাচ্ছে না। অখাদ্য চাই খালি পাওয়া যাচ্ছে।
ব্রেড অমলেট, এখন এটাই বেঁচে আছে। প্যান্ট্রিতে আর কিছু নেই ব্রেকফাস্ট। এখন ঘড়িতে প্রায় 12টার মতো বাজে, আমরা পৌঁছে এসেছি। আরো কিছুটা গেলে আমরা মুগলসরাই পৌঁছে যাব। এখন 12টার মতো বাজে, এই জাস্ট আমরা মুগলসরাইতে এসে পৌঁছালাম। এরপর স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে আমরা বেনারস চলে যাব। গাড়ির দরদাম চলছে, আমি এখানে বসে আছি, এরা এখানে দরদাম করে যাচ্ছে। এক একজন এক এক রকম রেট বলছে, কোনো রেটের মাথা মুন্ডু নেই। তাই যতক্ষণ না ফাইনাল হচ্ছে তা আমরা কোনো গাড়িতে উঠতেও পারছি না। আর আমরা জামশেদপুর থেকে হোটেল বুক করে এসেছি, তাই হোটেল খোঁজাখুঁজির কোনো ঝামেলা নেই। একটা গাড়ি হয়ে গেলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। কখন থেকে দরদাম চলছে, ছাড়ছেও না, আবার যেতে রাজিও। অনেক দরদাম করার পর আমরা একটা গাড়ি পেয়েছি, সেই গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি। আমরা পেরেছি মুগলসরাইয়ের গঙ্গা নদীর ব্রিজটা দেখো। এই ব্রিজের স্পেশালিটি আছে, নিচে দিয়ে ট্রেন চলে, ওপর দিয়ে গাড়ি, ডবল ডেকার ব্রিজ বলে। গাধুলিয়া চকের ঠিক সামনেই আমাদের হোটেল, এই যে হোটেল মিড সিটি। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এবার গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপর যাব কাশী বিশ্বনাথের দর্শনে। তুমি তো মনে করে বললে গো যে মনীষা একটু জল খা, মনীষা একটু জল খা। না আমি খেলে আমি পারছি। আরেকজন 2 গ্লাস খেয়ে নিল জল, কিন্তু তাও বললো না। আর বসাটা আমার কি সুন্দর, কোনো অসুবিধা হয় না। আর তোমার সাইজটাও এত সুন্দর না, সব জায়গায় ফিট হয়ে যায়। ওইটা হলো সব থেকে প্লাস পয়েন্ট। আমাদের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই এন্ট্রেন্সের ডোর, এই ডোরটা দিয়ে ঢুকলেই এদিকটা একটা ওয়ার্ক প্লেস মতন রয়েছে, আর এটা ড্রেসিং এরিয়া। আর ড্রেসিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে একটা কাভার্ড। এই আমাদের বেড, 2 জন শোয়ার জন্য যথেষ্ট বড় সুন্দর বেড। আর দেবজিৎ এখন জিনিসপত্রগুলো গোছাগুছি করছে। আর জানলার পর্দা সরালেই এখানে দেখতে পাবে গাধুলিয়া চক। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এবার আমরা মন্দিরে যাচ্ছি। এখান থেকে মন্দির 1 কিলোমিটার মতন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। রোদ খুব চড়া, তার মধ্যে এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা। যাই হোক, চলো মন্দিরে গিয়ে দেখি কত দূর আমি তোমাদের দেখাতে পারি। বুঝতে পারছি না কতটা দেখাতে পারবো। আসলে আমাদের হড়বড়িটা একটু বেশি হয়ে গেল ট্রেন লেট করাতে। খুব তাড়াতাড়ি এখানে রোপওয়ে সার্ভিসও শুরু হবে, তারই কনস্ট্রাকশনে কাজ চলছে। চলো যেতে যেতে মন্দিরের সুগম দর্শন বুকিং এর নিয়মটা তোমাদের বলি। এখানে সুগম দর্শনের জন্য কাশী বিশ্বনাথ দেবের অনলাইন যে বুকিং সাইট বা অ্যাপ রয়েছে, উভয়ের মাধ্যমে সুগম দর্শন বা রুদ্র অভিষেকের জন্য বুকিং করা যায়। এবং বুকিং এর জন্য বিভিন্ন রকমের স্লট রয়েছে,
নিজেদের সুবিধা মতো সময় স্লট বেছে নিতে পারো। আর সুগম দর্শনের জন্য পার হেড লাগে 300 টাকা। এতে তোমার নামে পুজো দেওয়া হবে, সাথে একজন পুরোহিত পাবে, আর মন্দির দর্শনের ক্ষেত্রে অনেক সহজ হয়। প্রচন্ড ভিড়, রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে। সুগম দর্শন বুকিংয়ের জন্য নিজের মোবাইল নম্বর আর সাথে একটি পরিচয়পত্র যেমন আধার কার্ড বা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আর এই রেজিস্ট্রেশনের একটি হার্ড কপি সাথে নিয়ে এবং পরিচয়পত্র যেটি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটি সাথে নিয়ে মন্দিরের 4 নম্বর যে গেটটি রয়েছে, এই 4 নম্বর গেটের সামনে মন্দির ট্রাস্টের এই অফিসে, এই যে দেবজিৎ গেল, এই অফিসে বুকিং পেপারটি এবং নিজের পরিচয়পত্রটি দেখালে এনারাই আমাদের সাথে একজন পুরোহিত দিয়ে দেবেন, আর উনি আমাদের সাথে নিয়ে গিয়ে সুগম দর্শন করাবেন। মন্দির ট্রাস্টের অফিসে লকারও রয়েছে, নিজেদের জিনিসপত্রগুলো এখানেও রাখতে পারো। তাছাড়া মন্দিরের ভেতরেও আছে লকারের ব্যবস্থা। এছাড়া সুগম দর্শন, স্পর্শ দর্শন, রুদ্র অভিষেক প্রত্যেকের রেট এখানে লেখা আছে, ভিডিওটা পজ করে দেখে নিও। তবে সুগম দর্শনের পেপারটি নিজের সাথে রাখবে, কারণ মন্দিরে ঢোকার সময় গেটে দেখতে চাইবে। তাছাড়া দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে সুগম দর্শনের পেপারটি মন্দির ট্রাস্টের অফিসে এসে দেখালে একটি করে প্রসাদের প্যাকেট পাবে। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, এটা দিয়ে যাবো না? হ্যাঁ, এই যে মন্দিরের গেট, এতটা পর্যন্ত ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউড, এর ভেতরে আর ক্যামেরা আর মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় না, তাই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। তবে আমি সবাইকে একটাই কথা বলবো, তোমরা নিজেরা এসে একবার কাশী বিশ্বনাথ দেবের দর্শন নিজেরা করে দাও। তো ভিডিও করে দেখাবার চেষ্টা করছি, কিন্তু সচক্ষে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ভেতরে কাশী বিশ্বনাথ দেবের পুজো, এখানে বড় একটা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। পুজোর জন্য বাইরে থেকে যে ফুল প্রসাদ কিনে নিয়ে আসতে হবে এমনটা না, ভেতরেও কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে, এখান থেকে কিনেও তোমরা পুজো দিতে পারো। যাই, আমিও এবার ক্যামেরাটা বন্ধ করে মন্দিরের লকারে রেখে বাবা বিশ্বনাথের দর্শন করে আসি। আজ মন্দিরে মারাত্মক ভিড়। সুগম দর্শনের বুকিং করে দেখো দর্শন করতে আমাদের সন্ধে হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম মন্দির ট্রাস্টের অফিসে প্রসাদ নিতে। সেই 4টের সময় আমরা দর্শন করতে ঢুকেছি, এখন বাজে ঘড়িতে 6:30। এই মাত্র আমরা বেরোলাম। আর এখানে সুগম দর্শনের পেপারটা জমা করাতে আমাদের পার টিকিটে একটা করে প্রসাদের প্যাকেট দিল। এই প্যাকেটটি নিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। খাওয়া দাওয়া আমাদের কিচ্ছু হয়নি, প্রচণ্ড ভিড়। তো এবার একটু চায়ের খুব দরকার, মাথাটার মধ্যে ফেটে যাচ্ছে। আর সন্ধ্যের বেলায় বেনারসের মার্কেট, দেখার মতন মার্কেট, সবটাই দেখাবো আমি। এখনো গঙ্গাহাটি দেখতেও আমরা যাইনি, আগে একটু চা খেয়ে নেবো, তারপরে জানি না আজকে যেতে পারবো কিনা। এখন তো আমরা থাকবো, পরে না হয়ে যাবো।
খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান, মনে হচ্ছে এখানে মেলা বসেছে। খুব ভালো লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। এটা ভালো। ভেবেছিলাম আজ গঙ্গা আরতিও দেখব, কিন্তু গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 6টা থেকে, আর আমাদের মন্দির থেকে বেরোতেই 6:30 বেজে গেল। তাই আর ওদিকে গেলাম না। এখন 2 দিন তো আমরা আরো বেনারসে রয়েছি, তখন না হয় গঙ্গা আরতি দেখে নেব। আজকে সন্ধ্যাটা বরং গধুলিয়া চকেই কাটাই। রাস্তার উপরে বসে আছি গাদুলিয়া চকে। বেনারসকে ফিল করতে হলে বেনারসের গলি গলি রাস্তাঘাটে একটু হেঁটে বেড়া, তাহলে বেনারসকে ভালো করে ফিল করা যায়। বৌদি ঠিক বলছি, বেনারসের রস অনুভব করা যায়। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, ওই বৌদি আমাদের সেই। এবার আমরা হোটেলে ফিরছি। আজ তো আমরা প্রচণ্ড থকে আছি, তাই আর বেশি ঘোরাঘুরি করলাম না। তারপরে মন্দিরে এতটা সময় লেগে গেল, প্লাস কাল রাত্রে সারা রাত ট্রেনে ভালো করে ঘুমও আমাদের হয়নি। তাই হোটেলেই ফিরে যাচ্ছি, আর হোটেলেই আমরা ডিনারটা করে দেবো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বেনারস থেকে কাল আমরা চলে যাব অযোধ্যার রাম মন্দির দেখতে। তাই এর পরের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, একদম মিস করো না। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।